সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের নৌঘাটিতে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এরপর জানাবো মার্কিন যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুক হামলা, নিহত ৩, আহত ১০। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের বিক্ষোভে ১৪০ ধারা জারি। এবং সর্বশেষ জানিয়ে দিব মুখোমুখি ইসরায়েল ও হিজবুল্লাহ। ইসরায়েলের নৌঘাটিতে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলে একটি নৌঘাটিতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এক ঝাঁক আত্মঘাতী কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। সংগঠনটি একটি বিবৃতি বলেছে, এটি ইসরায়েলের রাস আর নাকুরা ঘাটিতে অবস্থিত এমন একটি ভবনে নিখুঁতভাবে আঘাত এনেছে, যেসব ভবন ইসরায়েলি সেনা অফিসার ও সাধারণ সৈনিকেরা ব্যবহার করে। হামলায় নৌঘাটিটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিশ্চিতভাবে বহু সেনা হতাহত হয়েছে। তবে এই হামলার ব্যাপারে এখনও ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। বিবৃতিতে বলা হয়েছে, গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে এবং দক্ষিণ লেবাননের দেরকিবা শহরে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ওই নৌঘাটিতে হামলা চালানো হয়েছে। দেরকিবা শহরের হামলায় একজন হিজবুল্লাহ যোদ্ধা শহীদ হয়েছেন। আলাদা বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, এই আন্দোলন অধিকৃত শিবে কৃষি খামারের রুয়াই সাইদ আল কার্ন ও জিবদিন ঘাটি এবং কুফার শোভা পাহাড়ের রামথা ও আল শামাকা ঘাটি লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। গাজান ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। গত সপ্তাহে ইহুদিবাদী বাহিনী হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার তালেব সামি আবদুল্লাহকে হত্যা করার পর ইসরায়েল বিরোধী হামলা জোরদার করেছে এই প্রতিরোধ সংগঠন। এর জের ধরে শীর্ষ পর্যায়ের ইহুদিবাদী সেনা কর্মকর্তারা সম্প্রতি লেবাননে ব্যাপক মাত্রায় হামলা চালানোর বিষয়টি অনুমোদন করেছে। গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনী একটি বিবৃতিতে জানায়, তারা লেবাননে অভিযান চালানোর বিষয়টি অনুমোদন করেছে। ওই একই দিন হিজবুল্লাহ গোয়েন্দা ড্রোন পাঠিয়ে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ভিডিও তুলে প্রকাশ করলে তেল আবিব হত্যচিত হয়েছে। এরপর হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননে ব্যাপক মাত্রায় আগ্রাসন চালালে ইসরায়েলের ১ ইঞ্চি ভূমি হিজবুল্লাহ রকেট থেকে হামলা থেকে বাঁচাতে পারবে না। একই সঙ্গে তিনি ইসরায়েলকে আগ্রাসন চালানোর কাজে সহায়তা করলে সাইপ্রাসে হামলা চালানোর হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সুপারমার্কেটে বন্দুক হামলা, নিহত ৩। যুক্তরাষ্ট্রের আনকানসাসের একটি সুপারমার্কেট বন্দুক হামলায় ৩ বেসামরিক নিহত এবং ২ পুলিশ কর্মকর্তা সহ আরও ১০ জন আহত হয়েছেন। আরকানসাস স্টেট পুলিশ জানিয়েছে, গতকাল এক বন্দুকধারীরা এই হামলা চালিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ফোর্ডিস শহরের ম্যাট বুচার গ্রোসিতে এই ধরনের ঘটনা ঘটেছে। ৩,২০০ মানুষের এই শহরটি লিটল রক থেকে প্রায় ৭০ মাইল ১১২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আরকানসাস স্টেট পুলিশের ডিরেক্টর মাইক হাগার সাংবাদিকদের বলেছেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ওই বন্দুকধারী আহত হয়েছেন। হাগার বলেছেন, দুর্ভাগ্যবশত ১১ জন বেসামরিককে গুলি করা হয়েছে, তাদের মধ্যে ৩ জন নিহত হয়েছেন। পাল্টাপাল্টি গোলাগুলির সময় ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সন্দেহভাজন ওই ব্যক্তিকে গুলি করে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত পুলিশ কর্মকর্তা, বেসামরিক ও সন্দেহভাজন ওই ব্যক্তির জীবনের ঝুঁকি নেই বলে আশঙ্কা করা হচ্ছে, তবে বেসামরিকদের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানিয়েছেন তিনি। ইমরান খানের দলের বিক্ষোভে ১৪০ ধারা জারি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক ইনসাফ পাকিস্তানের প্রধান ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে ১৪০ ধারা জারি করেছে পাঞ্জাব সরকার। গতকাল দেশজুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইমরান খান আদিলা কারাগারে বন্দী আছেন। পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগ বলেছে, ১৪০ ধারা জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে। এটি আগামী ৭ দিন বলবৎ থাকবে। ১৪৪ ধারার সমাবেশ, জনসমাবেশ, র্যালি, মিছিল, বিক্ষোভ এবং সকল ধরনের বিক্ষোভ আওতাভুক্ত থাকবে। এদিকে পিটিআই বলেছে, পুলিশ পিটিআই নেতাদের বাড়িতে অবৈধ হানা দিয়ে তাণ্ডব চালিয়েছে। জাতীয় সংসদে ১৪০ ধারা জারি নিয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুব। তিনি ১৪০ ধারা জারির প্রতিবাদ জানান এবং সংসদের ডেপুটি স্পিকার গোলাম মোস্তফা শাহকে সংবিধানের লঙ্ঘন ১৪০ ধারা বাতিলের আহ্বান জানান। পিটিআই মুখপাত্র রাউফ হাসান ১৪০ ধারা বাতিলের নিন্দা জানিয়েছেন। এটিকে তিনি লজ্জাজনক বলে অভিহিত করে বলেছেন, সরকার ইমরান খানকে নিয়ে কতটা ভীত এটি তারই বহিঃপ্রকাশ। সরকারের এই সিদ্ধান্ত পিটিআই সমর্থকদের কেবল উজ্জীবিত করবে বলেও এক্সে তিনি উল্লেখ করেছেন। পিটিআই মুখপাত্র বলেছেন, ইমরান খান বিজয়ী হবে, পাকিস্তানের জনগণ বিজয়ী হবে, পাকিস্তান বিজয়ী হবে, তাদের স্বপ্ন বাস্তবায়নে কিছুই বাধা হতে পারবে না। মুখোমুখি ইসরায়েল ও হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতে ধোয়া এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সৃষ্ট আগুন ইঙ্গিত দিচ্ছে গাজার চলমান যুদ্ধ বৃহত্তর সংঘাতে ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠী উভয় পক্ষের জন্যই ওই পরিস্থিতি বিপজ্জনক হতে পারে। হিজবুল্লাহ প্রধান বুধবার হাদ নাসরুল্লাহ তার সর্বশেষ ভাষণে হুমকি দিয়ে বলেছেন, যুদ্ধের পরিস্থিতিতে ইসরায়েলের কোনো অংশ নিরাপদ থাকবে না, এমনকি সাইপ্রাস ও অন্যান্য ভূমধ্যসাগরীয় এলাকা
ঠেকাতেও ঝুঁকিপূর্ণ থাকবে। গাজা যুদ্ধে ফিলিস্তিনি মিত্র হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করতে হিজবুল্লাহ ইসরায়েলে নিয়মিত রকেট হামলা চালাচ্ছে। এসব হামলার ফলে হাজার হাজার মানুষ তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে। হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের উপর রাজনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি পাল্টা হামলার কারণে দক্ষিণ লেবাননের লক্ষাধিক মানুষও তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে। যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বিশেষ দূত আমোস হোচস্টেইনকে মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক প্রচেষ্টার জন্য পাঠিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছেন। বৃহস্পতিবার ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে জোয়াইয়া এলাকায় হিজবুল্লাহর একজন যোদ্ধাকে হত্যা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী তাকে গোষ্ঠীটির একজন অপারেশনাল কমান্ডার হিসেবে উল্লেখ করেছে। হিজবুল্লাহ তার মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে, কিন্তু তাকে কমান্ডার হিসেবে উল্লেখ করেনি। ঈদুল আজহা উদযাপনের পর হিজবুল্লাহ আবারও ইসরায়েলে ডজনখানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক কর্মকর্তা ওরনা মিজরাহি বলেছেন, কোনো বিকল্পই ভালো নয়, কিন্তু বড় প্রশ্ন হলো ইসরায়েল এই আক্রমণ কতদিন সহ্য করতে পারে। আমার মনে হয় বেশিরভাগ সরকার যুদ্ধ চায় না, তবে সম্ভবত আমরা সেটির দিকে এগোচ্ছি। নাসরুল্লাহর ভাষণকে লেবাননে অনেক মানুষকে বৃহত্তর যুদ্ধের আশঙ্কায় রেখেছে, তবে কিছু কূটনৈতিক ও বিশ্লেষক বলছেন তার হুমকি ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণাত্মক কথাবার্তার সঙ্গে সঙ্গতি রাখার চেষ্টা। ইউনিভার্সিটি অব নিকোসিয়ার রাজনৈতিক বিশ্লেষক এবং ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কে অধ্যাপক হোবার্ট ফার্স্টম্যান বলেছেন, এটি আমার কাছে এখন একটি প্রতিশোধমূলক কৌশল। ইসরায়েল যদি হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ বাড়ায় তবে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি রয়েছে, যা হিজবুল্লাহ চায় না। তারা কি করতে পারে তা দেখানোর চেষ্টা করছে। হিজবুল্লাহ বলেছে তারা বৃহত্তর সংঘাত চায় না, যদিও তারা ক্রমাগত শক্তিশালী অস্ত্রের উপর নির্ভর করছে। ইসরায়েলের শক্তিশালী সেনাবাহিনী থাকলে হিজবুল্লাহর হাজার হাজার যোদ্ধা রয়েছে, যারা সিরিয়ার গৃহযুদ্ধে লড়াই অভিজ্ঞতা অর্জন করেছে। গোষ্ঠীটির হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত করতে সক্ষম। গত সপ্তাহে হিজবুল্লাহ একটি ড্রোন হাইফা বন্দরের উপর দীর্ঘ সময় ধরে উঠছিল, যা ইসরায়েলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো সহ বিদ্যুৎ ব্যবস্থাপনা হিজবুল্লাহ সম্ভাব্য হামলার হুমকি তুলে ধরেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধের পরিস্থিতিতে ইসরায়েল বৈরুতকে গাজা পরিণত করবে, তবে বৃহত্তর সংঘাতের ফলে ইসরায়েলের খ্যাতনামা আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো কুলিয়ে উঠতে পারবে না। ইতিমধ্যে হিজবুল্লাহ ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এই ব্যবস্থা। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি বিশ্লেষক সেট জি জোন্স বলেছেন, আমার মনে হয় হিজবুল্লাহর মনে হয় ইসরায়েলের বিরুদ্ধে তাদের কিছু সুবিধা রয়েছে, কারণ যুদ্ধ আরও ছড়িয়ে পড়লে লেবানন ও সিরিয়ায় যেমন ক্ষতি হবে তেমনি ইসরায়েলে আতঙ্ক সৃষ্টি হবে। কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি কমান্ডাররা ভিন্ন মাত্রায় উত্তরের সঙ্গে যুদ্ধ করার বাস্তবতা প্রশিক্ষণ এবং প্রস্তুতি মূল্যায়ন করে যাচ্ছেন। হামাস যোদ্ধাদের আক্রমণের পর থেকে গাজা এখনও যুদ্ধের প্রধান ক্ষেত্র। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, গাজা যুদ্ধের মূল পর্বের সমাপ্তি হতে কয়েক সপ্তাহ লাগবে। গাজায় তীব্র যুদ্ধের পর অনেক ইউনিটের বিশ্রাম ও পুনর্বিন্যাসের প্রয়োজন, তাই এই সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় কমান্ড বলেছে তারা লেবানন আক্রমণের জন্য অভিযানিক পরিকল্পনা অনুমোদন করেছে। জ্বালানি মন্ত্রী ইলি কোহেন বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েলের কৌশলগত বিদ্যুৎ অবকাঠামো সুরক্ষিত করতে সেনাবাহিনী জ্বালানি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। তারা বলেছে, ইসরায়েলের ওপর যে কোনো হামলা কঠোর জবাব দেওয়া হবে। লেবাননের বিদ্যুৎ অবকাঠামো ইতিমধ্যে ভঙ্গুর অবস্থায় রয়েছে। কয়েক দশকের খারাপ শাসন ও সংঘাতের পরিণতি, এসব সংঘাতের মধ্যে ইসরায়েলের সংঘর্ষও রয়েছে।